নমস্কার বন্ধুরা, টুম্পার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসলাম। রেসিপিটা হচ্ছে গিলে মেটের কষা। তার জন্য আমি প্রথমে কড়াইতে গোটা গরম মশলা দিয়ে নিয়েছি। তার জন্য দুটো দারচিনি, তিনটে এলাচ, তিনটে লবঙ্গ দিয়ে ভালোভাবে একটু সামান্য ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তোমাদেরকে আমি দেখাইনি, তার আগে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো রসুন। বন্ধুরা, এখানে আমি অনেকদিন একটু ফ্যামিলি প্রবলেমের কারণেই কোনো রেসিপি দিতে পারিনি বন্ধুরা, তার জন্য দুঃখিত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি তো ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলের বন্ধুরা বা আমার রেসিপি দেখছো তারা আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তার জন্য দেখতে থাকো কীভাবে আমি এই গিলে মেটে কষাটা বানাচ্ছি, দেখতে থাকো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি মধ্যে ঢেলে দেবো বন্ধুরা। ভালোভাবে ধুয়ে নিয়ে সব ধুয়ে পরিষ্কার করে আমি ওটাকে ভালোভাবে রেখে দিয়েছিলাম। জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। দেখো বন্ধুরা, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো সবগুলোকে। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু হালকা নেড়ে নেবো, তাহলে নিয়ে তারপরে মশলাগুলো দিলে ভালোভাবে মিশবে বন্ধুরা। এবার দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো। আমার হলুদ দিয়ে একটু মিশিয়ে নেব। মেখে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলেও হতো, কিন্তু আমি আর সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিইনি, একটু আমি অন্যভাবে বানাচ্ছি। একেবারে সব মশলা পরপর দিয়েই বানাবো বন্ধুরা। দেখুন লবণের একটু দেওয়া করে গিলে মেটেটা কত সুন্দর হয়েছে। আগে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য লঙ্কার পরিমাণটা একটু কমই দেবো, লঙ্কার গুঁড়িটা। এদিকে আমি গোলমরিচের গুঁড়োও একটু দেবো। এবার আমি গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবো একটু। এবার ধরে ঢালতে গেছিলাম, কিন্তু যদি বেশি পড়ে যায় তখন আর খাওয়া যাবে না। ওই জন্য খুব লঙ্কা হয়ে গেলে ভালো লাগবে না, ওই জন্য আমি চামচে করেই দিলাম অল্প পরিমাণে। এটা ভালোভাবে মিশিয়ে নেবো, কতক্ষণ তোমার দেখতে থাকো। এই গিলে মেটে কষা আর তার সাথে রুটি বা পরোটা জাস্ট জমে যাবে, বা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা। 1 চামচের একটু কম, মানে টোটালি 1 চামচই জিরে দিয়ে দেবো, জিরের গুঁড়ো। আমি আজকে রান্নাটা পুরো সব গুঁড়ো মশলাই করবো বন্ধুরা। কোনো বাটা মশলা বলতে শুধু রসুন আর আদা ছাড়া সবই পুরো গুঁড়ো মশলাই করবো। আর রেসিপিটা আমি রাত্রেবেলা করছি, ওই জন্য আর কিছু বাটাবাটি করলাম না বন্ধুরা। দেখুন বন্ধুরা, মাংসটার কালারটা খুব চেঞ্জ হয়েছে, আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে খুব সুন্দর করে। এইবার আমি দিয়ে দেবো আদা বাটাটা। বন্ধুরা, মশলাটা তোমরা যার সেই রান্নার মানে পরিমাণ অনুযায়ী দেবে, কে কতটা মানে গিলে মেটে নিচ্ছ সেটাই অনুযায়ী 500 কি 1 কেজি সেই অনুযায়ী মশলাটা করতে হবে। আমার এটা আছে প্রায় 700 মতো, তো আমি সেই অনুযায়ী মশলাটা দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটু কালার এসছে। আগের থেকে ভেজে রাখা আলুটা এবার দিয়ে দেবো বন্ধুরা, সেটা আমি তোমাদেরকে দেখাইনি। আলুটা ওর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটা মোটামুটি হয়ে গেছে বন্ধুরা। কত সুন্দর এসেছে দেখুন।
এবার আমি দিয়ে দেবো একটা টমেটো, ভালোভাবে মিশিয়ে নেব। দেখো কষাটা আমার খুব সুন্দর হয়েছে, দেখো উষ্ণ গরম জল দিয়ে দেবো বন্ধুরা। সমস্ত এগুলো সেদ্ধ হয়ে গেছে, তো ভালোভাবে আলু এগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর এসেছে, জাস্ট অসাধারণ। এবার গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা। এবার দিয়ে দেবো শাহি গরম মশলা, হয়ে গেছে। এবার একটু ঢেকে দেবো, কারণ গরম মশলা দিয়ে ঢেকে দিলে গন্ধটা ভিতরেই থাকে, বাইরে চলে যায় না, তার জন্য। গিলিমিটের কষাটা জাস্ট অসাধারণ হয়েছে। এবার রুটি বা গরম ভাতের সঙ্গে একদম জাস্ট জমে যাবে। তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।